জামা কাপড় মোটামুটি হয়ে গেল কেনাকাটা, আলহামদুলিল্লাহ। যাই কিনেছি, শুকরিয়া আল্লাহর কাছে। এরপরে তো জুতা কিনতে হবে, বাচ্চার জুতো লাগবে, আমাদেরও জুতো লাগবে। তাই ঘুরে ঘুরে 10 নাম্বার দেখে ঘুরে আসলাম, ঘুরে আবার 11 নাম্বার চলে গেলাম মোহাম্মদী মার্কেটে। ওখান থেকে ওখানে গিয়ে কিছু চয়েস করতেছি, তো চয়েস হচ্ছে না। চয়েস হলে আবার দামে হচ্ছে না। মনে হচ্ছে যে 11 নাম্বার 10 নাম্বার থেকে 11 নাম্বারের জুতা মনে হয় আরও বেশি দাম, এই অবস্থা। যাই হোক, ছোট বাবুর একটা জুতা এখান থেকে নিয়ে নিলাম। এরপরে আর হলো না, ঘুরে ঘুরে দেখতেছি, ওদেরকে নিয়ে ওদের পায়ে পরিয়ে দেখতেছি যে হচ্ছে কিনা। আমার ছোট মেয়ে তো খুব এক্সাইটেড, অনেক এক্সাইটেড জুতা মানে নেয়ার জন্য, খুবই পাগল হয়ে যাচ্ছে। এবং পায়ে যেটা পরাচ্ছে ওটা আর খুলবে না, খোলার জন্য সে আগ্রহী না। এই জন্য এরকম করে জোর করে খুলতেছি, খুলে টুলে জুতাটা দেখে তারপরে আবার ওখান থেকে বের হয়ে গেলাম। অন্য আবার একটা দোকানে গেলাম আমার জুতো দেখার জন্য, তো ওখানেও পছন্দ হলো না। ওখানে এই যে ঘুরে ঘুরে দেখলাম কেটসগুলো। এবার বলছি যে আমরা সবাই কেটস জুতো নিব, স্লিপার, যেহেতু গ্রামে গেলে হাঁটাহাঁটি একটু বেশি করতে হয়, ঘোরাঘুরি করতে হয়। এই জন্য বলছি যে না, কেটসই নিয়ে নেব। এই জন্য আমরা সবাই, পরিবারের সবাই, বিশেষ করে আমার 2 মেয়ে এবং আমি কেটসই নিয়ে নিলাম। এখান থেকে হলো না, এখান থেকে শুধু ছোট বাবুর একজোড়া জুতা নেওয়া হয়েছিল। এরপরে ইফতারির সময় হয়ে গেল, আমরা বাহিরে চলে গেলাম। বাহিরে গিয়ে রেস্টুরেন্টে ইফতারি করে নিলাম। করার পরে আবার আমরা ব্যাক করলাম, ব্যাক করে এসে আবার জুতার দোকানে ঢুকলাম। ওটা হয়তো সময়ের কারণে ভিডিও করা হয়নি। যাই হোক, আমরা ইফতারি করে তারপরে আবার জুতোর দোকানে ঢুকলাম। জুতা দেখে টেকে দেখলাম যে না, পছন্দ হচ্ছে না ছোট বাবুরে, যে এই জুতোটা নিয়ে এখান থেকে জুতো একজোড়া নিয়ে চলে গেলাম। জুতো পছন্দ হচ্ছে তো আবার সাইজ হচ্ছে না, এই অবস্থা করে চলে গেলাম। ছোট বাবু আমার ঘুমিয়ে যাচ্ছে, কারণ ছোটদের নিয়ে মার্কেটে কেনাকাটা করা খুবই কষ্ট। আর ঈদের সময় বিশেষ করে প্রচুর ভিড় থাকে, এই জন্য বাবু ক্লান্ত হয়ে গেছে আমার। যাই হোক, আমরা রোজা ছিলাম, আর ওদের নিয়ে হাঁটাহাঁটি ঘোরাফেরা করা খুবই কষ্ট হয়ে গেছে আমাদের জন্য। আসসালাম।